যারা ধৈর্য ধারণ করবে আল্লাহর সন্তুষ্টির জন্য, সবর একটা সবচেয়ে বড় গুণ। সবর আছে যার, ব্যবসা আছে তার, সবর আছে যার, পরিবার আছে তার, সবর আছে যার, সংসার জীবন আছে তার, সবর আছে যার, আল্লাহর সন্তুষ্টি হাসিল আছে তার। সব জায়গায় ধৈর্যের দরকার আছে না নাই বলেন? আছে। ধৈর্য ছাড়া কোনো কিছুই হয় না। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে সূরাতুল বাকারার 155 নম্বর আয়াতে বলছেন, যারা পারেন ঠোঁট মিলিয়ে বলুন আমার সঙ্গে, আয়াত মিলিয়ে মিলিয়ে বলুন, খুব কমন আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। জোরে বলুন আল্লাহু আকবার। ঈমানদাররা, তোমরা আমার কাছে সাহায্য চাইবে সবর এবং সালাতের মধ্য দিয়ে। আর জেনে রেখে দিও, আমি আল্লাহ ধৈর্যশীলদের সাথে সর্বক্ষণ আছি। ধৈর্য হারা ব্যক্তির সঙ্গে আমার কোনো সম্পর্ক নাই। আমার বন্ধুগণ, ধৈর্য আগে দরকার। দেখবেন বিয়ে করেছে, ধৈর্য নাই, সকালেও তালাক দেয়, বিকেলেও তালাক দেয়, আবার সংসারও করে। এমন সংসার বুঝি যশোর জেলায় নাই? আসতে বলবেন না, আছে না নাই? খালি তালাক নেই। আমার ফোন প্রায় প্রায় দিয়ে বলে, হুজুর তালাক তো মারছে। তালাক মারছেন তো কি হয়েছে হুজুর? একটু কি সমাধান টমাধান নাই? ফাঁক ফকর কিছু নাই? আবার ফাঁকও খোঁজ। আমার বন্ধুগণ, অসংখ্য পরিবার এমন আছে ধৈর্যচ্যুতির কারণে তালাক দিয়ে দেয়। ডিভোর্স হয়ে গেছে, তালাক হয়ে গেছে, সেই তালাক প্রাপ্তা বউটাকে নিয়ে আবার সংসার করছে, দিব্যি জেনার সংসার হচ্ছে, গুনাহ হয়ে যাচ্ছে। আখির জামানায় এমন চিত্র হবে, এমনটাও ভবিষ্যৎবাণী করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আখির জামানায় এমন অবস্থা সৃষ্টি হবে, সবাই জানবে স্বামী স্ত্রীর সংসার কিন্তু জেনার সংসার। কেন হচ্ছে, কি জন্য হচ্ছে? এর মূল কারণ হলো, 1 নাম্বার, ধৈর্য নাই, সবর নাই। স্বামী স্ত্রীর মধ্যে গন্ডগোল হয়েছে। ধৈর্যের পরিচয় সবচেয়ে বেশি দেবে কে? স্বামী না বউ? আর অনেকে চুপ করে আছে, বউ কে? বলেন বলেন, বেশি পরিচয় কে দেবে? স্বামী দেবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন মেয়েদের কি পুরুষের চাইতে জ্ঞানের ঘাটতি দিয়ে দুনিয়াতে পাঠিয়েছেন। তাদের মধ্যে 2টা ঘাটতি আছে, একটা হলো জ্ঞানের ঘাটতি, আর একটা হচ্ছে আমলের ঘাটতি। ইবাদতের ঘাটতি দিয়েছে।